শুরু করেতেছি মহান আল্লাহ তাআলার নামে। আপনারা দেখতেছেন বিগত বন্যাতে অনেক বড় বড় সেলিব্রিটিরা অনেক সুন্দর করে আগে চলে আসতো, কিন্তু এখন কি দেখতেছি, স্বৈরাচার সরকারের আমলে তারা সবার আগে ছিল বন্যাতদের মাঝে, কিন্তু স্বৈরাচার সরকার চলে গেছে, এখন সবাই গর্তের ভিতরে চলে গেছে। ইঁদুর যেমন মাটির ভিতরে গর্ত করে, ঠিক ওই গর্তের ভিতরে এরা চলে গেছে। তো এদেরকে বলবো, ভাই গর্ত থেকে বের হন। আপনারা তো সমাজের মুখ দেখাইতে পারবেন না, অন্তত গর্ত থেকে বের হয়ে যারা বর্তমানে ত্রাণ বিতরণ করতেছে এবং যারা স্বেচ্ছাসেবী হিসাবে আছে তাদের মাঝে অন্তত কিছু অর্থ দিয়ে হলেও সাহায্য সহযোগিতা করুন। কারণ আপনারা গর্তের ভিতর কতকাল থাকবেন? গর্ত থেকে বের হন, চুপে চাপে কিছু দান দান করেন, যাতে মানুষ অন্তত অসহায় মানুষ যাতে পায় কিছু। বর্তমানে অবস্থা খুবই খারাপ। আপনারা অবগত আছেন যে ইন্ডিয়া কিভাবে পানি ছেড়ে দিচ্ছে। ইন্ডিয়ার পানিতে পুরা 16টা না 15টা জেলা ডুবে গেছে অলরেডি। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ আরও অন্যান্য জেলাগুলো আছে, সবগুলো একদম ডুবে গেছে। তা আমি বলবো তাদেরকে, অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুত যতটুকু সম্ভব অতটুকু সাহায্য সহযোগিতা করুন। যারা এখন দায়িত্বরত আছে তাদেরকে অন্তত চুপে চাপে হইলেও তাদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। আপনারা তো গর্তের ভিতরে গেছেন, গর্তের ভিতরেই থাকেন। আল্লাহ হাফেজ।